সম্মানিত দর্শক বন্ধু, লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের আমি দেখাবো ব্লাউজের ফ্রন্ট পার্ট বা সামনের অংশ। তো বন্ধুরা, পটল পাটের দেখুন টিকেনটা আমি সেলাই করে নিয়েছি আর তার সঙ্গে জুড়ে দিয়েছি তার পরের অংশ। আর এটা কিন্তু এমনভাবে জুড়বো যেন একটু ভি টাইপের সেলাইটা আসে বন্ধুরা, কারণ ভি টাইপের সেলাইটা যদি আসে তাহলে বুঝবেন যে বাটিটা আপনার সুন্দর হবে। সেলাইটা কখনো গোল করতে যাবেন না, গোল করবেন তাদের যারা বয়স্ক মানুষ তাদের জন্য, কিন্তু আপনি ইয়ং জেনারেশনের জন্য ব্লাউজের এই যে পাটটা কিন্তু ভি করবেন, দেখবেন আপনার বাটিগুলো কত সুন্দর হবে। এবার এস পাটটা আমি এই বাটির সঙ্গে জুড়বো, কিন্তু বাটির অংশের ওপরে হাফ ইঞ্চি ওপরে আমি কাপড়টা রেখে তারপরে কিন্তু এসের সাথে জুড়ব। তো বন্ধুরা, প্রত্যেকটা পার্ট কিন্তু আমি এরকম ডবল সেলাই করে নিয়ে নেব জুড়ে, আর তার সাইডে একটু সামান্য মেশিনের দাঁতের 1 ইঞ্চি একটু রেখে তারপর আরেকটা করে সেলাই দেবো, যাতে ব্লাউজটা ফেঁসে যাওয়ার সম্ভাবনা না থাকে। কারণ ব্লাউজের লাইলেন দেওয়া এইসব ব্লাউজ কিন্তু বেশিরভাগে ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার জন্য আপনাকে একটু বেশি বেশি করে কাটতে হবে, যাতে আপনি একটু বাড়তি কাপড় সাইড দিয়ে সেলাই করে রেখে দিতে পারেন। এছাড়া কিন্তু আমরা ভেতরে মুখ কাটা অংশটা এমনভাবে সেলাই করা যায় যে কাটা অংশটা ভেতরে থাকবে, কিন্তু ওটায় আরও বেশি পরিমাণে ছিট কাটতে হয় আর এতটা মজবুত হয় না সেলাইগুলো। যাই হোক বন্ধুরা, তো আমি এবার ভির সাথে পটল পাট আর এসের নিচের অংশটা জুড়ে দিলাম, দিয়ে একটা চাপ সেলাই দিলাম। আর এটা বুঝতেই পারছেন যে হুকের পাট, মানে হুকটা যে পাটে লাগানো থাকে সেই অংশটা। তো এখানে আমরা হুকের কাপড় লাগিয়ে নেবো, আর সেটা ব্লাউজের পিসের অংশ হবে, কারণ লাইলেন দেওয়া, লাইলেন যেহেতু সুতি সেহেতু লাইলেন অংশটা দিলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই ধরনের ব্লাউজগুলো বন্ধুরা যেহেতু তোলা, বেশিরভাগ তোলা করে রাখে, তার জন্য আপনারা এই ব্লাউজের পিসের কাপড়টা দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার পরে এরকম ডবল ভাঁজে দিতে হবে, দেওয়ার পরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন। ঠিক অপোজিট পার্টটা আমি এইভাবে ব্লাউজের কাপড়ের অংশ দিয়েই কিন্তু সেলাই করে নেব। যাই হোক দর্শক বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার ব্লাউজের ফ্রন্ট পার্টটা দেখানোর উদ্দেশ্য ছিল, অনেকে ব্লাউজের বাটিটা ঠিকঠাক করতে পারেন না, মানে বাটিটা সুন্দর হয় না, তার জন্য এই ভিডিওটা। তো আপনার বাটি সুন্দর করতে গেলে পটলের সাথে তার পরের অংশটা কিন্তু একটু ভি টাইপের সেলাইটা আসবে, তাহলে বুঝবেন যে আপনার বাটিটা সুন্দর হয়েছে। এক দুবার আমার এই কথা শুনে ট্রাই করে দেখবেন। আপনার বাটি যদি সুন্দর না হয় তাহলে একটুবার ট্রাই করে দেখবেন কত সুন্দর হবে। যাই হোক, আজ এই পর্যন্ত, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।